তাহলে সাহাবায়ে কেরাম গায়েবের উপর কঠোর থেকে কঠোর ঈমান রাখতেন। এই জন্য তারা কখনো দুনিয়ামুখী ছিলেন না, এই জন্য তারা কখনো ইসলামের বিজয়ের জন্য কম্প্রোমাইজ করেননি, কম্প্রোমাইজের আদর্শকে তারা অবলম্বন করেননি। কেননা তারা ঈমান বিল গায়েব ইয়াকিনের পর্যায়ে ছিল। আর আমাদের ঈমান বিল গায়েব নাই, এই জন্য আমাদের আজকে এই দশা। আপনাকে বুঝানোর সুবিধার্থে যদি আরও স্পষ্ট করে বলি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন ফেরাউনের কাছে দুনিয়াবী শক্তিতে যতটা দুর্বল ছিল, আজকের ফিলিস্তিনের গাজার মানুষ অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে। আরও যদি ঘুরিয়ে বলি, আজকের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের গাজার মানুষ যত দুর্বল, আজ থেকে 3000-4000 বছর আগে ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবী দিক থেকে, দুনিয়াবী শক্তি ক্ষমতার দিক থেকে। আরও যদি বোঝানোর জন্য বলি, আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তারা পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল, আজকের সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকা ইউরোপের তুলনায় অতটা দুর্বল নয়। আরও সহজ করে বলি, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইউরোপের দুনিয়াবী শক্তির তুলনায় যতটুকু দুর্বল, তার চেয়ে শতগুণ দুর্বল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আসেরা দুনিয়াবী শক্তির তুলনায় তৎকালীন রোমান এবং পারস্যের কাছে শতগুণ বেশি দুর্বল ছিল। তাহলে ওরা জিতলো কেমনে? ওদের জয় লাভের মূল রহস্য দুনিয়াবী নয়, কেননা দুনিয়াবী শক্তিতে এটা মোকাবেলা সম্ভব নয়। ফেরাউনের শক্তির সামনে মূসার শক্তি জিরো দুনিয়াবী শক্তিতে, সুতরাং বিজয় সম্ভব নয়। রোমান এবং পারস্য সাম্রাজ্যের শক্তির সামনে মুসলমানদের শক্তি জিরো, এখানে বিজয় সম্ভব নয়। আজকে মুসলমানদের শক্তি থাকার পরও মুসলমানদের বিজয় নাই কেন? খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস এরা বদর, উহুদ, খন্দকে স্বচক্ষে ফেরেশতাদের সহযোগিতা দেখেছে, যে কিভাবে ফেরেশতা নেমে এসে যুদ্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর অগাধ আস্থা। ফলত যখন এরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, তখন দুনিয়াবী শক্তির উপর ভরসা না আল্লাহর সাহায্য সহযোগিতার উপর ভরসা? আল্লাহর সাহায্য এবং সহযোগিতার উপর ভরসা। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায়ের আদেশ, কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসতে পারে। বুঝার জন্য টেকনোলজি বলতেছে, যাতে বুঝার সুবিধার্থে হয়, আপনার ভাষা যাতে আপনার কাছে বুঝার সুবিধার্থে হয়, যে আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসবে। এর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সালাত। তো এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করো, কারণ দুনিয়াবী শক্তির কোনো কথা নেই। দুনিয়ার লজিকে তো সবাই মিলে ফায়ার করার কথা, বোমা বর্ষণ করার কথা, গুলি করার কথা, তীর চালানোর কথা, তরবারি চালানোর কথা, কিন্তু আল্লাহর লজিকে না। একদল যুদ্ধ করবে আর একদল সালাত আদায় করবে, কেননা ওইটার মাধ্যমে গায়েবী মদদ পৃথিবীতে নেমে আসবে, অদৃশ্য শক্তির মদদ পৃথিবীতে নেমে আসবে। দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়। তো আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে, এরা না আল্লাহর উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করে, না আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানে, না ফেরেশতার উপর কোনো বিশ্বাস আছে। আপনি নিজে চিন্তা করেন যে আজকে সাহাবীদের যে ঘটনাগুলো তুলে ধরলাম, এইটাতে কি মনে হয় যে সাহাবীরা ফেরেশতাকে কেমন বিশ্বাস করতেন? আর আমি এবং আপনি ফেরেশতাকে কেমন বিশ্বাস করি যে না ফেরেশতা আছে? শুধু তো মুখে বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনছে আল্লাহর উপর, ঈমান আনছে ফেরেশতার উপর। কি ওই ঈমান কিসের ঈমান? যদি আল্লাহ এবং আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাহায্য, গায়েবী মদদ, ফেরেশতার অস্তিত্ব, নূরের অস্তিত্ব, এগুলোর উপর যদি মুসলমানদের বিশ্বাসই থাকতো, তাহলে মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়া লাগতো না। যখন এগুলোর উপর বিশ্বাস নাই, তখন দুনিয়াবী লজিকে বিজয় অর্জন করতে হবে। দুনিয়াবী লজিকে মুসলমানদের বিজয় হবে না। মুসলমানদের বিজয় গায়েবী মদদেই হবে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে তুমি যা দেখো, দুনিয়ার মানুষ যা দেখে তা বাস্তব নয়। কেন? এগুলো আল্লাহর নূরের পর্দা দিয়ে ঢাকা আছে। এর আড়ালে সকল কার্যকরণের সূত্রের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসাব্বিবুল আসবাব, একচ্ছত্র সকল কার্যকরণের সূত্রের মালিক তিনি। সব কিছুকে সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারেন। তো তুমি যেই লাঠি দিয়ে গত 30-40 বছর, মুসা আলাইহিস সালামের বয়স যদি 40 বছর হয়, তাহলে যেই লাঠি দিয়ে তুমি গত 30 বছর যাবৎ গাছের পাতা পেড়েছ, যেই লাঠি দিয়ে তুমি নদীর এবং খাল অতিক্রম করে গেছো লাফ দিয়ে পার হয়ে, তোমার এতদিন থেকে যে লাঠিটা তোমার সাথে আছে, ওই লাঠিকে আমি সাপ বানিয়ে দিচ্ছি, যাও। বাহির থেকে নিয়ে আসা কোনো লাঠি নয়, যেটা উনি গত 15-20 বছর থেকে নিজের সাথে বহন করছে, সেই লাঠি। আল্লাহ বাহির থেকে একটা লাঠি দিল, দিয়ে বললো যে এই দেখো এটা লাঠি, এটাকে আমি সাপ বানিয়ে দিয়েছি না। তুমি যে লাঠি 15-20 বছর থেকে বহন করছো, ওই লাঠিকে সাপ বানিয়ে দিলাম। তুমি একদিন থেকে জানো যে এটা লাঠি, যাতে তুমি ভালোভাবে শিখো যে ফেরাউনের যা দুনিয়াবি শক্তি আছে এগুলো সমান জিরো। যেটা ইসলামের একটা কালেমা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা ছাড়া। তাহলে কি সারমর্ম দাঁড়ালো? আমেরিকার শক্তি এবং ক্ষমতা সমান কি? জিরো। এই বিশ্বাস যেই দিন অর্জন করতে পারবেন ইয়াকিনের লেভেলে, সেই দিন আপনার ইমান সাহাবীদের ইমানের কাছাকাছি হবে। ইসরায়েলের দুনিয়াবি ক্ষমতা এবং দুনিয়াবি শক্তি সমান যখন আপনি মানসিকভাবে মেন্টালি ফিল করতে পারবেন খুব ভালোভাবে যে না, এই শক্তি, এই ক্ষমতা সমান হচ্ছে জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে শক্তি এবং ক্ষমতা যদি একমাত্র থাকে, সেটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইমানের মাত্রা যেদিন এই লেভেলে পৌঁছে যাবে, ইমানের মাত্রা অনুযায়ী হেল্প আসবে। ইমানের মাত্রা আরও লেভেলে পৌঁছলে আবার ফেরেশতা নেমে আসবে। তো বাধা তো নাই ফেরেশতা নামতে। ফেরেশতা নামতে বাধা নাই, তার প্রমাণ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল পৃথিবীর সব শহরে যাবে। মক্কা মদিনায় যখন ঢোকার চেষ্টা করবে, তখন মক্কা মদিনার প্রত্যেকটা প্রবেশ পথে ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে দুনিয়াতে নেমে আসবে। তো মানুষ তো দেখবে ফেরেশতাকে, ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে নেমে আসা। তো ফেরেশতা নেমে আসতে কোনো বাধা নাই, কিন্তু ওই লেভেলের ইমানই নাই, তো আসবে কোত্থেকে? ওই লেভেলের ইয়াকিন নাই, তাহলে আসবে কোথায় থেকে? সম্মানিত উপস্থিতি, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে। সেটা হচ্ছে সাউন্ড টেকনোলজি। এটাও বুঝার সুবিধার্থে বলতেছে, যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে যে আমি কি বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহর আওয়াজ যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফুঁ দিবে, আওয়াজ তৈরি হবে। ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে, ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে, ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে। এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেন? ওইভাবে সেট আপ করা আছে, ওইভাবে ইনস্টল করা আছে। আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না, গরুও কিছু বলে আমি বুঝি না, সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পাখিও কিছু বলে আমি বুঝি না। তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহর তাসবিহ পাঠ করে, মান নয়। আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। মানে শুধু যাদের জ্ঞান আছে, যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের লজিক, এরা নয়। প্রত্যেকটা জড়বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। তো জড়বস্তু যে আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি যে শুনতে পাই না, আমার শোনার সীমাবদ্ধতা। কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে। এই কাগজের আওয়াজ আছে, আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে।
আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করে দিই, বুঝার সুবিধার্থে সহজ করে দিই। এই কাগজটা আগে কি ছিল? কি ছিল বলেন? আঁশ কি ছিল? হ্যাঁ, কোনো একটা গাছের ছাল বাকলা অথবা তুলা, আমাদের কাপড় তুলা ছিল, ওইটা কোথায় ছিল? গাছে ছিল, তাই না? এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে, এটা তো বোঝা যায়। গাছের জীবন আছে এটা বোঝা যায় না? ও বড় হয় কিভাবে, ধান দেয় কিভাবে, আম দেয় কিভাবে, ফল দেয় কিভাবে? তো যে আম ধান ফল দিতে পারে ও কথাও বলতে পারে। আজকে ওর কথা বোঝার ক্ষমতা আমার নাই, তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয়। সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড, আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড। যে চেয়ারের উপর আমি বসে আছি এটা কাঠ ছিল, গাছের সাথে সম্পৃক্ত। এইভাবে এগুলো, এই যে প্রত্যেকটা মেটাল যেগুলো দিয়ে তৈরি হয়েছে, এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে। কোনো এক খনিজ, যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে এটা তৈরি করা হয়েছে। ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে না, আমার তো জীবন আছে, আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন, তাই এখন কথা বলতে পারে না, শুনতে পারে না, এটা ভুয়া কথা। ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, এর বেশিরভাগগুলোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে। এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয়ে। আমি এখানে বসে থাকবো, এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে, ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি আমি, মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে, আমি মেসেজ দিচ্ছি ওয়েভের মাধ্যমে যাচ্ছে। তো যখন কোনো এক লেভেলের ওয়েভ ছাড়বে, যেই লেভেলের ওয়েভ ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ হয়ে যাবে। এই টেকনোলজি ইসরায়েল অর্জন করেছে। তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েভ রিসিভ করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলার মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে। সাউন্ড টেকনোলজি, আওয়াজ, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয়, ভবিষ্যতেও কোনো দিন সেভাবে তারা আবিষ্কার করতে পারবে না। এইটা আল্লাহ মুসলমানদের দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোরআন। কোরআন কার সাউন্ড, কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, সাউন্ড। কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলার সাউন্ড। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে, শহর বিজয় হবে আল্লাহু আকবার ধ্বনিতে। জিকির এই জন্য খুব পাওয়ারফুল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন সন্তান, বার্ধক্য বয়স, তা আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন, তিনি বুঝতে পারছেন না কেমনে সন্তান হবে। তখন আল্লাহ বলছেন তুমি সকাল সন্ধ্যে জিকির করো। এই সকাল সন্ধ্যে জিকিরই এই অসম্ভবকে সম্ভব করে দিবে, যে বার্ধক্য বয়সে তোমার বন্ধা স্ত্রীর সন্তান হয়ে যাবে। কেননা সকাল সন্ধ্যের জিকির তো সাউন্ড তৈরি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো এই সাউন্ডগুলো যেমন এখন ইনস্ট্যান্ট ওয়েভের মাধ্যমে আমেরিকা পৌঁছে যাচ্ছে, কোনো না কোনোভাবে এগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে শুনতে পাচ্ছে। তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসতেছে। কোরআন তেলাওয়াত করতেছেন, এটা শক্তি, পাওয়ার হাউস। কোরআন বুঝা, কোরআনের জ্ঞান অর্জন করা, সালাত আদায় করা, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। ঈমান বিল গায়েব, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। সম্মানিত উপস্থিতি, ফেরেশতার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যাব। এতক্ষণ তো ফেরেশতা